দর্শক দেখুন চীনের কি সাহস, ভারতের ম্যাপ বদলানোর জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। প্রশ্ন করেছে বাংলাদেশের পাঠ্য বইয়ে মানচিত্র ও তথ্য নিয়ে চীনের আপত্তি। কি আপত্তি? বাংলাদেশের দুটি পাঠ্য বই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে চীন। চীন বলছে প্রাচীনকাল থেকেই এগুলো তারই অংশ। বেজিংয়ের মতে এই তথ্য বিভ্রাটের পাশাপাশি পাঠ্য বই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে দেশ হিসেবে দেখানো হয়েছে। দুটো বিষয়, একটা হচ্ছে যে ম্যাপটা মানে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ ওখানকার একটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে যে এইগুলো কেন ভারতের অংশ হিসেবে কেন দেখানো হয়েছে। আপনাদের পাঠ্য বইয়ে কেন ওই রকম ম্যাপ দিয়েছেন? দর্শক, এই ম্যাপটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটা, যেটা আমি জানতে পারছি ওখানকার ওই সরকারি মাদ্রাসা বা কিছু আছে আর কি, এরকম বোর্ড কিছু আছে, তাদের মানে ক্লাস 4-এর বই আর কি, ক্লাস 4-এর বই আছে, তাতে ওই এশিয়া মহাদেশের দেশ সম্পর্কে আর কি পরিচিতির একটা চ্যাপ্টার। তো সেখানে ভারতের যে ম্যাপ, ভারতের ম্যাপ বলতে কি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যে ম্যাপ, সেই ম্যাপটা সব জায়গাতেই থাকে, এখানেও থাকারই কথা। হাসিনার আমলে ছিল। তো এখন চীন চাপ দিচ্ছে যে আকসাই চীনটাকে ভারতের ম্যাপের মধ্যে কেন দেখাচ্ছ, ওটা আমাদের ম্যাপের মধ্যে দেখাও। অরুণাচল প্রদেশের একটা অংশ যেটা বলা হচ্ছে ওইটা কেন ওখানে দেখাচ্ছ কেন, আমাদের অংশ হিসেবে দেখাও। ভারতের ম্যাপ সেটা ভারত তার মতো করে ছাপতে পারে, তোমরা ছাপছো কেন? তোমরা আমাদের কথা অনুযায়ী ছাপো। আবদার বুঝতে পারছেন, জোর বুঝতে পারছেন বাংলাদেশের উপরে? এই জোর আগে কখনো দেখায়নি চীন। আর সে সঙ্গে আর একটা ইস্যু, সেটা অন্য, সেটা আমাদের সঙ্গে কোনো ব্যাপার না, সেটা ওই 9-10-এর মানে কোনো একটা বই আর কি, 9-10-এর বইতে সেখানে ওই রপ্তানি কোন দেশে রপ্তানি আমদানি হয় সেসব বলতে গিয়ে হংকং এবং তাইওয়ানের কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে হংকং এবং তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে নাকি দেখানো হয়েছে বইয়েতে। সেটা নিয়েও আপত্তি করা হয়েছে, যেটা বলার চেষ্টা হয়েছে যে এক দেশ মানে এক রাষ্ট্র আর দুই ব্যবস্থাপনা, সুতরাং এটাকে কেন আমাদের দেশের বাইরের অংশ হিসেবে কেন বলা হচ্ছে, আলাদা দেশ বলে কেন বলা হচ্ছে? এই দুটো জায়গা তো চীনের অবিচ্ছেদ্য অংশ, আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার থাকতে পারে কিন্তু এটা চীন মানে এই দুটো জায়গা চীনের অবিচ্ছেদ্য অংশ বলে ওটা নিয়েও আপত্তি করা হয়েছে। সে চুলোই যাক, ওটা বুঝবে যাক, আমাদের ওটা নিয়ে কোনো ব্যাপার না। আমাদের যেটা নিয়ে ব্যাপার, যে চাপটা দেওয়া হয়েছে ম্যাপটাকে নিয়ে যে কেন আকসাই চীন এলাকাটা কেন ভারতের ম্যাপের মধ্যে দেখানো হচ্ছে, কেন আমাদের ওই কি জাংনান বলে জায়গাটা আছে, এই জায়গাটা এইগুলো কেন অরুণাচল প্রদেশ মানে ভারতের ম্যাপের মধ্যে কেন দেখানো হচ্ছে? তো আমরা ওখানে শাসন করি, ঢুকে বসে আছি। অদ্ভুত ব্যাপার, জোর করে দখল করে রেখে দিয়েছ, সেটা তোমাদের ম্যাপ হিসেবে দেখাতে হবে। যে ম্যাপটা আন্তর্জাতিক স্বীকৃতির কোনো ব্যাপার নেই, আন্তর্জাতিক স্বীকৃতি আছে যেটা, সেটাই তো ম্যাপ হিসেবে গণ্য হবে। তুমি জোর করে ঢুকে বসে থাকবে, যেমন পাকিস্তান জোর করে ঢুকে বসে আছে পিওকে, তাহলে কি এটা ম্যাপের বাইরে চলে যাবে? তোমাকে ওটা কি আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে? ওদিকে এলওসি, এদিকে মানে পাকিস্তানের দিকে এলওসি আছে আর এদিকে এলএসি আছে, এলওসি পাকিস্তানের দিকে, আর এই চীন এই সাইডের দিকে এলএসি আছে লাইন একটা মেনটেন আছে, মানে লাইন করা মানে জবরদখল করে রাখা। তাহলে কি ভারতের ম্যাপের বাইরে নাকি? ভারত কি দাবি ছেড়ে দিয়েছে নাকি? ভারত দাবি ছেড়ে দিয়েছে? তো যাই হোক, চীন এতদিন বল খাটাতে পারছিল না, জোর খাটাতে পারছিল না, এখন দেখছেন বন্ধু পেয়েছি। চীনে যারা আছেন তারা দেখছেন বন্ধু পেয়েছি, বাংলাদেশ বন্ধু তো না, সময় পেলে বাঁশ কী করে দিতে হয় সেটা চীন ভালো করেই দেবে।
এখন কিছু প্রস্তাব দিয়েছে, তোমাদেরকে কলকাতায় চিকিৎসা করতে যেতে হবে না, আমাদের এখানে আসো, তোমাদের জন্য 3টে হাসপাতাল করে রাখছি, তোমাদের ওখানকার লোকেরা চিকিৎসা করতে এখানে আসবে, এইসব নাকি বলা হয়েছে। একা ফুলে ফেপে একাকার বাংলাদেশ, বিরাট ব্যবস্থা করে দিচ্ছে চীন, আমাদের ভারতে যেতে হবে না, যান না ওখানে চীনেতে চিকিৎসা করতে, কোথায় চীনের ওই জায়গা আর কোথায় ভারত কলকাতা চিকিৎসা, যান যেখানে ভালো ভালো বুঝছেন যান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে মাথায় চেপে বসা, এই যে মাথায় চেপে বসা, ম্যাপ পাল্টাতে হবে, ভারতের ম্যাপকে পাল্টে দিতে হবে বাংলাদেশকেও, এর আগে কেউ সাহস পায়নি। আমি দেখছিলাম একটি রিপোর্টে, যারা পুরনো লোক রয়েছেন, সাবেক যারা, প্রাক্তন যারা, তারাও বলছেন, যারা কূটনৈতিক, তারাই মানে কূটনীতিক যারা, তারাও বলছেন যে এরকম চাপ কখনো আসেনি, এরকম চাপ কখনো চীন বলেনি, দেয়নি যে ম্যাপ পাল্টাতে হবে, আমাদের দাবি মতো আমরা যতটা জায়গা ঘিরে রেখেছি, ঢুকে রয়েছি, সেইটা আমাদের মধ্যে ঢোকাতে হবে, চীনের মধ্যে। শুধু সাহসটা ভাবুন, একটা অন্য দেশ তো বাংলাদেশ, একটা তো অন্য দেশ বাংলাদেশ, তাকে প্রেসার দিচ্ছে, তাকে প্রেসার দিচ্ছে, তোর সাহসটা কোথায়, তো মাথায় উঠে পড়েছে। এটা বলার সাহসটা কোত্থেকে পায়? আর বললি হয়ে গেল। এই যে গুগল ম্যাপ, আমরা যে গুগল ম্যাপ দেখি না, আচ্ছা গুগল ম্যাপটা দেখুন তো দর্শক, এখানে কি অরুণাচল প্রদেশ বা অক্সাই চীন যে এলাকা, এই যে ধরুন এই যে জম্মু কাশ্মীরের যে এই সাইডে, এই যে অক্সাই চীন যে জায়গাটা ওরা দখল করে রেখেছে ভারতের ম্যাপের, দেখতে পাচ্ছেন তো? এই যে এই জায়গাগুলো ধরুন, এই যে এই জায়গাগুলো যে দখল করে রেখে দিয়েছে, এখানে একটা LAC আছে, তো এটা কি ভারতের ম্যাপের বাইরে দেখাচ্ছে গুগল ম্যাপ? মানে এই জায়গাটা হয়তো মানে ওরা করছে, মানে ওরা দখল করে রাখছে, অক্সাই চীন এলাকা দখল করে রাখছে, কিন্তু এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। আন্তর্জাতিক স্বীকৃতি যে বর্ডার লাইন, সেটা ভারতের ম্যাপের মধ্যে। এই যে ধরুন এইদিকে এই যে জম্মু কাশ্মীরের এই সাইডে যে POK আছে, পাক অকুপাইড কাশ্মীর, হয়তো ভারত এখানে এখন নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু তাহলে কি এটা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে? তাহলে তো গুগল ম্যাপে তো আর ভারতের অংশ হিসেবে এই ম্যাপটা তো এরকম থাকতো না। জম্মু কাশ্মীরের ভালো করে দর্শক দেখুন, জম্মু কাশ্মীরের অনেকটা জায়গা, মানে এই দিকটা এই দিকে পাকিস্তান রেখে দিয়েছে অকুপাইড করে, আর এই দিকে চীন রেখে দিয়েছে অকুপাইড করে, এই অংশগুলো রেখে দিয়েছে। কিন্তু তা বলে কি মানে যে বর্ডার লাইন যেটা ম্যাপ, সেটা কি গুগলও কি দেখাচ্ছে? এখান থেকে কি ম্যাপ কমিয়ে নিয়েছে? ভারতের যে ম্যাপ যেমন আছে, যেমন বর্ডার লাইন আছে, তেমন বর্ডার লাইনই আছে, দখল করে তুমি থাকতে পারো, কিন্তু তোমরা ওইটা স্বীকৃতি পায়নি, আন্তর্জাতিক কোনো স্বীকৃতি পায়নি। এটা তো হলো জম্মু কাশ্মীরের দিকটা। এবার অরুণাচল প্রদেশের দিকটা, যেখানটা নিয়ে আপত্তি আর একটা বলা হচ্ছে, ওয়েট দর্শক, এই যে এই দিকটা, এই যে অরুণাচল প্রদেশের এই দিকটা যে দেখুন, আমি যদি আর একটু বড় করি, এই যে এখানে ধরো, এখানে বলছে ঢুকে রয়েছে ওরা কোথাও, কিন্তু তাহলে কি গুগল ম্যাপে কি এই ম্যাপের কি কোনো অংশ বাদ দিয়েছে? অরুণাচল প্রদেশের যে বর্ডার লাইন আছে, সেই বর্ডার লাইনে কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে। এটাই তো নিয়ম, আন্তর্জাতিক স্বীকৃতি যেটা থাকবে কোনো একটি দেশের রেখার, সেটাই। তুমি কোথায় কি ঢুকে বসে রইলে, শুয়ে রইলে, সেটা তো আর যদি স্বীকৃতি না দেয়, আন্তর্জাতিক স্বীকৃতি যদি না আসে, তাতে তোমার তো কিছু নেই, কিছু করার নেই, তুমি বলতে পারো না। আর আন্তর্জাতিক স্বীকৃতি না হলে কোনো দেশ নিজের মতো কোনো একটি দেশের দাবি মতো তার অন্য একটা দেশের ম্যাপ পাল্টে দিবে, তার রেখা পাল্টে দিবে, এটা পারে না, এটা পারে না। বাংলাদেশ কি করে রেখা পাল্টাবে? আমাদের ম্যাপের, ভারতের ম্যাপের এটা কি করে পাল্টাবে? ক্ষমতা আছে বাংলাদেশের, কোনো দেশ পারবে? গুগল ম্যাপ পারেনি, তুমি পারবে? গুগল ম্যাপ কি এমনি হয়ে যায়? সবাই কি যে যার মতো করে লাইন ঠিক করে নেবেন নাকি? একটা তো আন্তর্জাতিক একটা ব্যাপার আছে তো নাকি, একটা তো ব্যাপার আছে, সিস্টেম আছে তো, স্বীকৃতি আছে তো। প্রশ্ন হচ্ছে যে এই সাহসটা পেল কোত্থেকে? আমি দেখছিলাম রিপোর্টে বলা হয়েছে, বিষয়টা একটু এড়িয়ে গেছে বাংলাদেশ, বলেছে যে সব বই ছাপা হয়ে গেছে, এখন আর নতুন করে বই ছাপার কোনো সুযোগ নেই, সুতরাং এখন আমরা এটা কিছু করতে পারবো না, শুধরাতে পারবো না, এটা নাকি বলেছে বাংলাদেশ। তো পরে আবার দেখবো, আবার আশ্বাস দিয়ে পরে আমরা দেখবো। কি দেখবে পরে? পরে কি দেখবে? পরে দেখবো এই কথাটা বলবো কেন? পরে দেখবো, জানেন না একটা আন্তর্জাতিক লাইন থাকলে সেটা এরকম করা যায় না। পরে দেখবো মানে পরে দেখে বদলে দেবেন? দিন না বদলে দেখি, দিন বদলে পরে দেখবো, যা বলছে তাই করে দেবেন না। দেখা যাক আগামী বছর কি হয়। আবার বলছি, এই সাহসটা চীন কিন্তু কখনো
আগে পায়নি, ওরা ওদের মধ্যে দাবি করতে পারে, ভারতও সেটা মানে না, কেউই মানে না, আন্তর্জাতিক স্বীকৃতিও নেই ওই দাবির মধ্যে। কিন্তু ওই সাহস কখনো দেখায়নি যে বাংলাদেশকে চাপ দিয়ে তাদের ভারতের ম্যাপের পরিবর্তন মানে ঘটানো চাপ দিয়ে, এই সাহস কখনো দেখায়নি। পুরো মাথার উপরে উঠে বসে পড়েছে চীন, নাহলে এইভাবে কখনো নোট দিতে পারে না, আপত্তি করতে পারে না, এই সাহস দেখাতে পারে না। তো দেখা যাক আগামী দিনে কি হয়, কি করে বাংলাদেশ, এই 19 বার যে সরকার আসবে তারা কি করে দেখা যাক। তো দর্শক বলুন, এতটা সাহস কোত্থেকে পাচ্ছে চীন, আর এই চীন কিভাবে মাথায় নিয়ে চলছে, তো চীন কি করতে পারে দর্শক, নিশ্চয়ই আপনাদের আন্দাজ আছে। যা বলার বলবেন, এবং বাংলাদেশের প্রতি এই যে সাহস দেখানো, অবশ্যই দর্শক আপনাদের বলার থাকতে পারে, কমেন্টে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।